দেখুন বাবা, এই নিঃশ্বাস কি কোনো বিশ্বাস আছে? হ্যাঁ, এই আছে এবার এই নেই, কিছুক্ষণ পর আমি নাও থাকতে পারি। বিশ্বাসকে কিন্তু বাবা কোনো বিশ্বাস আছে। অথচ দেখুন এই দুদিনের জন্য আমরা মায়ার সংসারে এসে আমরা কত অহংকার করি, কত গর্ব করে বলি যে আমার ছেলে, আমার সন্তান, আমার স্বামী, আমার ঘর, আমার বাড়ি, এই আমার 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 করতে করতে আমাদের সারা জীবন কেটে যায়। কিন্তু একবার ভেবে দেখবেন বাবা, এই পৃথিবীতে যেদিন আমরা এসেছিলাম সেদিন কি কোনো কিছু সাথে করে এনেছি? যেদিন এই পৃথিবীতে আমরা এসেছি কোনো কিছু সাথে করে আনিনি। আবার পৃথিবী ছেড়ে যেদিন আমরা চলে যাব কোনো কিছু সঙ্গে নিয়েও যাব না। ওমা, সঙ্গে যাবে কি? শুধুমাত্র হরিনাম। তাহলে এই পৃথিবীতে আসার আমাদের কারণ কিন্তু বাবা একটাই, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইবে। এই পৃথিবীতে এলাম, এই ধরাধামে এলাম আমরা কৃষ্ণের ভজনা করব বলে, কৃষ্ণের দাস হয়ে থাকবো বলে। কিন্তু দেখুন বাবা, এই ধরাধামে এসে আমরা মায়ার জালে এমন জড়িয়ে গেলাম যে ভগবানকে যে কথা আমরা দিয়ে এসেছি, আমরা প্রত্যেকে ভগবানকে যে কথা দিয়েছি সেই কথাটুকু আমাদের মনে থাকে। যখন মায়ের গর্ভে থাকি ভগবানকে প্রত্যেকেই বলেছি যে প্রভু এই মাতৃ জঠর থেকে তুমি আমাদের উদ্ধার করে দাও। ধরাই গিয়ে আমরা তোমার নাম গুণগান গাইব, তোমার দাস হয়ে থাকব। কিন্তু ভগবান যখন সেই মাতৃ জঠর থেকে আমাদের উদ্ধার করলেন, এই ধরাধামে যখন আমরা এলাম, মায়ার জালে এমন আমরা জড়িয়ে গেলাম, সংসারের মায়ায় এমন আমরা জড়িয়ে গেলাম যে ভগবানকে দেওয়া কথা আমাদের কারণ মনে থাকে। কিন্তু বাবা ভগবান কখনো বলেনি যে আমাকে রাজভোগ দিয়ে আমার সেবা দাও, ফলমূল দিয়ে, মিষ্টি দিয়ে আমার সেবা দাও। বলেছেন ভগবান ভক্তের কাছে কোনো কিছু চাই না, শুধু কোনো ভক্ত যদি দু ফোঁটা চোখের জল ঝরিয়ে আমার ভগবানের চরণ তলে দিতে পারে, ভগবান সেই ভক্তের হয়ে যায়। কারণ ভগবান বলেছেন যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসা। দেখবেন যারা আমার ভগবানের প্রকৃত ভক্ত হয় তাদের জীবনে কিন্তু মা বেশি সুখ থাকে। ভগবান কিন্তু সেই ভক্তের পরীক্ষা বেশি করে নেয় যারা বেশি ভগবানকে নিয়ে থাকে। ওই যে ভগবান নিজের মুখে বললেন যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ। যে ভক্ত সদা সর্বদাই আমার ভক্তি চিত্ত মনে রাখবে, আমার চরণ সেবা করবে, যার নিজের বলতে কোনো কিছু থাকবে না, সেই ভক্তের আগে আমি পরীক্ষা নেব, সেই ভক্তকে আগে আমি দুঃখ কষ্ট যন্ত্রণা দেব। কিন্তু সেই দুঃখ, সেই কষ্ট, সেই যন্ত্রণা সহ্য করার পরে সেই ভক্ত যদি আমার চরণ না ছাড়ে, আমি সেই ভক্তের দাসের দাস হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভগবানকে পেতে গেলে টাকা পয়সা লাগবে না, ধন সম্পত্তি অর্থ দিয়ে কখনো ভগবানের চরণ পাওয়া যায় না বাবা। ভগবান কার না ভক্তি যার, ভগবান যার হৃদয়ে ভক্তি নেই, যার হৃদয়ে ভগবানের প্রতি প্রেম নেই, যার হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাস নেই, সেই ভক্তের কাছে কি কখনো ভগবান যায়? ভগবান দুটো জিনিস কখনো পছন্দ করে না, দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না। এক হলো ভক্তির চোখের জল, আর এক হলো বাবা অহংকার। কেউ যদি অহংকার দিয়ে তার চরণ সেবা করে, আপনি যতই তার জন্য রাজমুখ সাজিয়ে তার চরণে পড়ে থাকুন না কেন, যদি মনের মধ্যে অহংকার থাকে ভগবান কখনো কি রাজমুখ সেবা করবে না। কারণ অহংকার কখনো ভগবান সহ্য করতে পারে না। তাই দেখুন একদিন অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো, এমন সেবা করাবো যে সারা জীবন তা কৃষ্ণকে মনে রাখতে হবে। এই যে দুর্যোধনের মনের মধ্যে
ছিল। দুর্যোধন কি করেছে? গোবিন্দের সেবা করার জন্য নানা নৈবেদ্য সাজিয়েছে, ফল মূল মিষ্টি নানা নৈবেদ্য সাজিয়েছে, কিন্তু বাবা ভক্তি দিয়ে অহংকারের নৈবেদ্য সাজিয়ে আজ দুর্যোধন গোবিন্দের জন্য অপেক্ষা করছে। কিন্তু ভগবান ভক্তের অন্তরের কথা আগেই জানতে পারে। ভক্ত কি চাই ভগবান কিন্তু আগে এটা বুঝতে পারেন। এবার দুর্যোধনের ওই অহংকার যখন এসেছে, ভগবান কি করেছে? দুর্যোধনের কাছে গেছে বাবা, কিন্তু দুর্যোধনের গৃহে কোনো কিছু সেবা করলেন। গিয়ে বলে, দুর্যোধন শোনো দুর্যোধন, আমি তোমার কাছে আসছিলাম, আর আস্তে আস্তে আমার এক ভক্তের সাথে দেখা হয়ে গেল। জানো দুর্যোধন, সেই ভক্ত যে আমায় আজ সেবা না দিয়ে ছাড়লো না। শোনো দুর্যোধন, আমি কি বলি, আজ কিন্তু তোমার গৃহে আমি আর সেবা করতে পারবো না। আজ আর তোমার গৃহে আমার সেবা হলো না, আমি চললাম দুর্যোধন। দেখতে সেই অহংকার দিয়ে সাজানো, সেই অহংকারের নৈবেদ্য ফেলে দিয়ে গোবিন্দ আমার চলে গেলেন। এলেন কোথায়? না বিদুরের কুটিরে। বিদুরের কুটিরে এসে ডাক দিচ্ছে, বলে বিদুর, ও বিদুর, বাড়িতে আছো বিদুর? বিদুর গেছে ভিক্ষা করতে। এদিকে বিদুরের পত্নী একখানা বর্ষণের অর্ধেকটা অঙ্গে জড়িয়েছে, আর বাকি অর্ধেকটা ওই রৌদ্রের মধ্যে শুকোতে দিয়েছে। দেখুন বাবা, তার কাছে আর অন্য কোনো বর্ষণ নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনেছি, বিদুর পত্নী সেই বাকি অর্ধেকটা বর্ষণকে তাড়াতাড়ি করে পরিধান করে ছুটছুটে চলেছে গোবিন্দের কাছে। গিয়ে বলছে, হে গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কি সৌভাগ্য, আজ তুমি আমার কুটিরে এসেছো। এসো গোবিন্দ, আজ আমি তোমায় ভক্তি ভরে তোমার সেবা করবো, আমি ভক্তি ভরে তোমার চরণ সেবা করবো, তুমি আমার কুটিরে এসো গোবিন্দ। তাই বিদুর পত্নী আজ গোবিন্দকে ভেতরে নিয়ে গিয়ে একটি আসনের মধ্যে বসিয়েছে। এবার বিদুর পত্নী চিন্তা করি, তাই তো আমার গোবিন্দকে আজ আমি কি দিয়ে সেবা দিই? আমার গোবিন্দের সেবা দেওয়ার মতো আমার কাছে তো কোনো কিছু নেই, আমি কেমন করে আমার গোবিন্দের সেবা দিই? তার কুটিরে পড়েছিল দুটো কাঁচা কলা। বিদুর পত্নী সেই কাঁচা কলা দুটিকে বুকে জড়িয়ে ধরে অঝোর জুড়ে কাঁদতে লাগলো। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা। এবার বিদুর পত্নী কত অনুরাগ দিয়ে, কত প্রেম দিয়ে, ভক্তি দিয়ে ভগবানের সেবা দিতে একটা একটা করে কলা ছাড়াচ্ছে। কলার শ্বাসটাকে মাটিতে ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা আমার গোবিন্দের বলে, না না গোবিন্দ, তুমি সেবা করো। দেখ, কোন ভক্ত যদি চোখের জল দিয়ে ভগবানকে ডাকে, ভগবান কিন্তু সেই ভক্তের হয়ে যায়। ভক্তি ভরে চোখের জল দিয়ে যখন কলার খোসা গোবিন্দের বদনে দিচ্ছে, আজ ভগবানও ভক্তি ভরে সেই কলার খোসা সেবা করছে। নিতাই গৌর প্রেমানন্দে। এবার বিদুর পত্নী সেই কলার খোসা যখন আমার গোবিন্দের বদনে দিচ্ছে, বলে, নাও গোবিন্দ, তুমি সেবা করো। ঠিক এমন সময় বিদুর ছুটতে এসে বলে, এ তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে, আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা। গোবিন্দ তখন বাধা দিয়ে বলছে, বিদুর, ওগো বিদুর, এ যে অনুরাগী অনুরাগীর সেবা
অনুরাগে অনুরাগের সেবা বিদু সেবা তুমি সেবা সেবারে বাধা দিও না অনুরাগের সেবা বিদু অনুরাগের সেবা সেবাই বাধা দিও অনুরাগের সেবা সেবাই বাধা দিও অনুরাগের সেবা নানা সেবাই বাধা দিও যে অনুরাগের সেবা বিদু নিতাই গৌরী সেবাই বাধা দিও না অনুরাগে এই যে অনুরাগে সেবা দেখুন বাবা গোবিন্দ আমার দিন কাঙালি ঠাকুর তা আমাদের বাড়িতে যখন কোনো আত্মীয় আসে আমরা কত ব্যস্ত হয়ে পড়ি কোথায় রাখবো কি ভোজন করাবো দামি দামি বসবার আসন দামি দামি ভোজন সামগ্রী আমরা দিই কিন্তু একবার ভেবে দেখবেন মা আমাদের এই হৃদয় কুটিরে যে পরমাত্মীয় বসে আছে আমরা কি কোনোদিন তার খোঁজ নিয়ে দেখেছি আমরা যখন বিপদে পড়ি তখন তো ভগবানের কাছে পড়ে থাকি যে প্রভু তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করে দাও কিন্তু দেখুন আমাদের জীবনে যখন সুখ আসে মা তখন ভগবানের কথা আমাদের আর মনে থাকে কিন্তু যারা ভগবানের প্রকৃত ভক্ত হয় তারা সুখ দুঃখ এই দুটির মাঝখানে আমার ভগবানকে রাখে কারণ ভক্তের হৃদয়ে একটাই বাসনা ভগবানের চরণ ছাড়া আর কিছু চাই না তাহলে ভক্ত হতে হলে কি চাই ভক্ত হতে হলে চাই ভক্তি পাবো কোথায় না সাধু সঙ্গ পরমাত্মা মাটি গর্ভে জীবাত্মাকে বললে এবার তুমি ভূমিষ্ঠ হও তখন জীবাত্মা বলছে প্রভু ভূমিষ্ঠ হলে তো আর তোমায় পাবো না পরমাত্মা বলছে হে জীব আমি পৃথিবীতে সাধু বেশে বিচরণ করি তুমি তাদের কাছ হতে আমার সন্ধান জানতে চাইবে তারাই বলে দেবে আমার সন্ধান এই বলে পরমাত্মা জীবাত্মার কাছ হতে সরে গেলেন আর জীবাত্মা পৃথিবীতে আসবে বলে স্বীকার করলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে জীবের কৃষ্ণ প্রাপ্তি হয় তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল কে জানে রে কে আমার ভগবানের কোন ঠিকানা কান পেতে শোন রে বলি কোথায় থাকিস কোথায়
দেখুন ভগবানের কোনো স্থায়িত্ব নেই বাবা, তিনি সর্বদাই নানাগুলা করছেন। তাহলে ভগবানের স্থায়িত্ব কোথায়? ভগবানের স্থায়িত্ব কোথায়? কোথায় তিনি বেশি সময় দেন? হরি হরি ভগবান তেমনি করে থাকে সবার এই অনন্তপুরে। ভগবান তেমনি করে থাকে সবার অন্তপুরে। রয় বেশি সে ভক্ত প্রাণীর, সেটাই যে তার বৈঠকখানা। রয় বেশি সে ভক্ত প্রাণী, সেটাই যে তার বৈঠকখানা। কে জানে কে জানে আমার ভগবানের কোন ঠিকানা। কান পেতে শুনতে বলি কোথায় থাকে সে অজানা। কে জানে রে কে জানে বল, ওরে কে জানে রে কে জানে বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভগবান ভক্তের এই হৃদয় মাঝে বিরাজ করছেন। কেউ যদি ভগবানকে ভক্তি চিত্ত মনে ডাকে, ভগবান সেই ভক্তের বোঝাও মাথা পেতে নেয়। হরি হরি। তাহলে দেখো আজ চন্দ্রাবলী ভগবানকে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি জানি কাল তুমি আমার কুঞ্জে আসবে ঠিকই, কিন্তু বোধ তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়, তাই বোধ আজ যখন তোমার চরণ আমি পেয়েছি, আজ আমি তোমায় ছেড়ে দেব না। তুমি তো নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে চলে যাও, তা আজ যখন আমি তোমায় ধরতে পেরেছি, আজ আর তোমায় আমি যেতে দেব না। এসো বোধ আমার অনেক দিনের স্বাদ, এই সাজানো কুঞ্জে আমি তোমায় নিজের হাতে সাজাবো, আমি ভক্তি দিয়ে তোমার চরণ দুটি সেবা করব। এই বলে চন্দ্রাবলী আজ গোবিন্দকে সেই কুঞ্জের ভেতর নিয়ে গেল। দেখো ভগবান সেই ভক্তের প্রেমে বাধা পড়ে গেলেন। চন্দ্রাবলী চোখের জল দিয়ে যখন ভগবানকে ডাকলেন, ভগবান আর থাকতে পারলেন না। তাই রাধারানীর কুঞ্জে না গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জেই আজ ভগবান রয়ে গেলেন। আর চন্দ্রাবলী আমার গোবিন্দকে কুঞ্জে নিয়ে গিয়ে আজ নিজের হাতে চন্দ্রাবলী গোবিন্দকে সাজাচ্ছে। কেমন ভাবে? ওমা এতদিনের মনের ইচ্ছে চন্দ্রাবলী পূর্ণ হচ্ছে, তাই নিজের হাতে প্রাণ মধুকে সাজিয়ে দিয়েছে। আজ মনসাধে দেখো সাজাই চন্দ্রাবলী। তাই গৌর হরি বল। সাজাই চন্দ্রাবলী, মনসাকে সাজাই চন্দ্রাবলী। সুন্দর হৃদয় পূর্ণ হল আজ পাইয়া বনমালী। দেখো সাজাই চন্দ্রাবলী। মনসাকে সাজাই চন্দ্রাবলী, মনসাকে সাজাই চন্দ্রাবলী। আজ কনক আসানো পাতি বনে বসাইলা, সুশীতল জলানি চরণ ধরাইলা। কনকলা সদপাতি বনে বসাইলা, সুশীতল জলানি চরণ
হরি হরি হরি। তা দেখুন মা, আজ মনের সাথে চন্দ্রাবলী গোবিন্দকে সাজাচ্ছি, নিজের শাড়ি গোবিন্দকে পরিয়ে দিয়েছি, চন্দ্রাবলী কপালের মধ্যে সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছি, তার সুন্দর করে আমার গোবিন্দকে সাজিয়ে সেই কুঞ্জের ভেতর আসনের মধ্যে বসিয়ে গোবিন্দের ওই চরণ সেবা। হরি হরি। এবার চরণ সেবা করছি, আর ভগবান চন্দ্রাবলী কুঞ্জেই রয়ে গেল। ভগবানের কিন্তু আমার রাধারানীর কুঞ্জে আজ আর যাওয়া হলো না, ভক্তের প্রেমে ভগবান বাধা ধরে গেলেন। আর ওদিকে রাধারানীও যে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে আজ সখীগণকে কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, দেখ সখী, কত যত্ন করে মাধবীর জন্য আমি কুঞ্জ সাজিয়েছিলাম, কত অনুরাগের সুতো দিয়ে আমার মাধবীর জন্য মালা গেঁথেছিলাম, কিন্তু সখী রে, আমার বধূ যে আমার কুঞ্জে আজ আর এলো না সখী। ওরে সখী রে, আমি বধূর লাগিয়া ওরে সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা। নিতাই গৌর হরি বল। আমি বধূর লাগিয়া সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা। আমি বধূর লাগিয়া ওরে সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা। এলো না নিশিপ্রা প্রভা হলো নিতাই গৌর হরি বল, হরি বল। এলো না ওরে ললিতা, আমি বধূর লাগিয়া সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা। আমি তাম্বুল সাজাই ওরে দীপ জ্বালিল, মন্দির হইল আলা। মন্দির হইল আলা, আমার মন্দির হইল আলা। আমার প্রাণ বধূ আসবে বলে, আমার প্রাণ বধূ আসবে বলে। রাধারানী বলছে, ওরে ললিতা, আমি কত যত্ন করে মাধবের জন্য কুঞ্জ সাজিয়েছি, কিন্তু দেখ আমার প্রাণনাথ যে আমার কথা দিয়ে আমার এই কুঞ্জে আজ আর এলো না। ওরে সখী